অন্যদিকে সীমান্তে অনুপ্রবেশ রুখতে পাহারায় পুলিশ। সীমান্ত সুরক্ষার সেকেন্ড লাইন অফ ডিফেন্স। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্তে পাহারা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত, সেখানে সীমান্ত সুরক্ষায় সেকেন্ড লাইন অফ ডিফেন্স। বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, পুলিশ ঠিক কিভাবে নিরাপত্তা বেষ্টনীর বলয় তৈরি করলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুলিশ জেলার মধ্যে 98 কিলোমিটারের বেশি বর্ডার সীমান্ত রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত 98 কিলোমিটারের বেশি জায়গা রয়েছে বনগাঁ পুলিশ জেলা এলাকায়, এবং সেখানে প্রায় বেশিরভাগ জায়গায় কাঁটাতার আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কাঁটাতার নেই, এবং সেই জায়গাগুলোকেই টার্গেট করে চোরা কারবারিরা। সেই কারণেই বনগাঁ পুলিশ জেলার এসপি দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তারা সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করেছে। যে সমস্ত জায়গায় এরকম পকেট আছে, যে পকেটগুলো দিয়ে চোরাকারবারীরা বিভিন্ন সময় পাচার করে থাকে বা অনুপ্রবেশকারীরা তারা ভারতে প্রবেশ করে, সেই সমস্ত জায়গাগুলিতে পুলিশ তারা অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে, এবং তারা সেখানে বিএসএফ এর প্যারালাল বলা যেতে পারে। বিএসএফ যেহেতু বর্ডার সীমান্তে দায়িত্বে থাকে, জায়গায় নাকা পয়েন্ট করে পাহারায় পুলিশ। সীমান্ত সুরক্ষার জন্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স করে সীমান্তে অনুপ্রবেশ ও পাচার রুখতে পাহারা দিচ্ছে পুলিশ। 8.6 কিলোমিটারে একটা লম্ব একটা বাংলাদেশ বর্ডার আছে। এটা মাঝে মাঝে আপনি জানেন কি ম্যাক্সিমামটাই অলরেডি ফেন্স রয়েছে, কিন্তু কিছু কিছু প্যাচেস আছে, ওটাকে আমরা সিকিউর করার জন্য একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেখানে পুলিশ নাকা করবে ওটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। ওটা আমাদের কন্টিনিউ চলছে। এই যে নাকাগুলো চলছে, ওখান থেকে আসার লোক যারা যারা অনুপ্রবেশকারীরা আছে বাংলাদেশ থেকে, এখানে ইলিগালি যাকে মাইগ্রেন্ট বলা হয়, ওরা যে ঢুকতো আগে থেকে সংখ্যা খুবই কম হয়েছে। এখন লাস্ট 7 দিনে আমরা 15 জন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমরা ধরেছি।